দীপা কিচেন্স থেকে আবারও আরেকটি মজার ভর্তার রেসিপি নিয়ে এসেছি। মুখে স্বাদ ফেরাতে এরকম হাতে মেখে কাঁচামরিচ ভর্তা করে নিতে পারেন। জ্বর সর্দি তো লেগেই আছে, আর এভাবে যদি হাতে মেখে কাঁচামরিচ ভর্তা করেন আর টক ঝাল, এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। মুখে রুচি ফিরে আসবে, আর এরকম ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন তবে এরকম মজাদার ভর্তা হাতে মেখে কিভাবে কাঁচামরিচের ভর্তাটা করেছি আর ঝটপট এই ভর্তাটা তৈরিও হয়ে যায়। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। আর দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল নাই, খুবই কচি। দেখতে পাচ্ছেন নিশ্চয় যে ভিতরে বিচিটা নাই। আর বিচি যদি থাকে বেশি তাহলে কিন্তু মরিচটা বেশি ঝাল হয়। এই মরিচটা কিন্তু খুব বেশি ঝাল হবে না। এখানে প্রায় 100 গ্রামের মতো কাঁচামরিচ নিয়েছি, আর এখানে দেশি রসুন নিয়েছি আমি প্রায় 3টার মতো। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ভর্তাটাও অনেক বেশি টেস্টি হবে আর পেটে কোনো গ্যাসও হবে না। আর এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। এখন কাঁচামরিচগুলো একটু হালকা তেলে নিচ্ছি আমি তেলের মধ্যে, তাহলে মরিচটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে। এখন মাঝে একটু নেড়ে দেব। আর এভাবে কাঁচামরিচটা কিন্তু আপনি যদি ভেজে ভর্তা করেন অনেক বেশি ফ্লেভার হয় আর অনেক বেশি টেস্টি হয়, আর মরিচটাও বেশি ঝাল লাগবে না। আর আজ আমি এই ভর্তার মধ্যে একটি সিক্রেট উপকরণ ব্যবহার করব, কোনোভাবেই কিন্তু এই মরিচটা বেশি ঝাল হবে না। দেখতে পাচ্ছেন মরিচটা আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর মরিচগুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে আর যে একটা টেস্ট আছে সেটা আর থাকবে না। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি। আমি তেল দিয়ে একটু ভেজে নিয়েছি, আপনি চাইলে তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন। ওই একই তেলে এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, আর রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন। ভর্তাটাও খেতে অনেক বেশি টেস্টি হয়, আর তাছাড়া রসুন কিন্তু অনেক বেশি উপকারী। আর এই রসুন দিয়ে ভর্তা করলে আপনার পেটে কিন্তু কোনো গ্যাস হবে না। রসুনটা এখন সেদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে আমি 2 মিনিটের মতো রসুনটা আমি ভেজে নিয়েছি। রসুনটা কিন্তু একটু কালার চলে এসেছে। এখন আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি। আর এই পেঁয়াজটা একটু এভাবে তেলে নিচ্ছি আমি। পেঁয়াজটা কিন্তু এভাবে তেলে নেবেন। পেঁয়াজটা যদি যখন একটু ক্যারামেল হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এভাবে যদি পেঁয়াজটা একটু ক্যারামেল করে ভেজে নেন তাহলে ভর্তাটা কিন্তু একটু মিষ্টি হবে, ঝাল হবে না। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব বেশি তেল দিয়ে কিন্তু ভাজা যাবে না। এখন একটি বাটনির মধ্যে আমি এই ভর্তাটা বেটে নিচ্ছি। আপনি চাইলে পাটাতে অথবা ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন, তবে এরকম করে হাতে মেখে ভর্তাটাই বেশি টেস্টি হয়। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখন কাঁচামরিচগুলো গুঁড়ো করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এভাবে বাটনার মধ্যে যদি আপনি ভর্তাটা বেটে নেন কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর কিন্তু খুব বেশি গুঁড়ো করা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে আবার ভালো লাগবে না। একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি আমি মরিচগুলো, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই ভর্তাটা কিন্তু হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। মরিচগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর রসুনগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর রসুনগুলো কিন্তু একবারে গুঁড়ো করে নেওয়া যাবে না, একটু আধা ভাঙা করে রাখতে হবে। হাতে মেখে এই ভর্তাটা কিন্তু এভাবেই তৈরি করলে বেশি টেস্টি হয় আর খুবই বেশি মজা হয়। কিন্তু মুখে রুচি ফিরে আসবে। আপনার যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না তখন এভাবে কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভর্তা করে খেতে পারেন। অনেক বেশি টেস্টিও হয় আর খুব অল্প সময়ে তৈরিও হয়ে যায়। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে রসুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আমি রসুন আর মরিচগুলো কিন্তু খুব বেশি করে গুঁড়ো করে নিইনি, দেখতে পাচ্ছেন যে একটু আধা ভাঙা করে রাখছি। এখন আমি ঝাল কমাতে আরেকটি উপকরণ দিচ্ছি। এখানে আমি আচার দিচ্ছি, আর এই আচারটা কিন্তু টক আচার। আমি টক আমের আচারটা দিয়েছি, আর খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। এখন আচারটা এই ভর্তার মধ্যে মাখিয়ে নিতে হবে। আর কাঁচামরিচের এই ভর্তাটা আরও দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে আচার দেওয়ার কারণে। আমি এখানে টক আমের আচারটা দিয়েছি, আপনি যে কোনো আচার দিতে পারেন, তবে অবশ্যই টক আচারটাই দিতে হবে। এখানে মিষ্টি আচার দিলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আচারটা দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি কুচি করে কাটা 2 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, আর স্বাদ বাড়াতে আরও কিছুটা লবণ দিচ্ছি। যেহেতু ঝালে একটু লবণের পরিমাণটা বেশি লাগে, তাহলে কিন্তু ঝালটাও কম লাগবে আর টেস্টটাও বেড়ে যাবে। এখন আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজটা অপশনাল, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিচ্ছি। এটি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে দাঁতের নিচে পড়লে কাঁচামরিচটা খেতে ভালো লাগবে। যেহেতু আমি কাঁচামরিচটা ভেজে নিয়েছিলাম, সেজন্য এখানে কাঁচামরিচটা আমি কুচি করে দিয়েছি।
আর 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আর কাঁচামরিচের এই ভর্তাটা কোনোভাবেই ঝাল লাগবে না, টক ঝাল লাগবে আর অনেক বেশি টেস্টি হবে। আপনারা টক আচারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় হাতে মেখে এই কাঁচামরিচের ভর্তা। কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিলাম, আর ভর্তাটা মাখানোর সময়ও আমি কিছুটা সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক মজার মজার ভর্তার রেসিপি আছে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আরও অনেক মজার মজার ভর্তার রেসিপি আসছে। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আজকে আমার এই কাঁচামরিচের ভর্তা রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।